अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाह ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان چھڑے پڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কি নাম ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ সাতরায়ের উদ্যোগে আয়োজিত 2021-এর আজকের তফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি उपस्थित हजरात बुजुर्ग उलामाए कराम मुरब्बियान आज़ाम
পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের এই তাফসীরে একত্রিত করেছেন এমন এক সময়ে, যেই সময় আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। কথা বুঝেন আপনারা? আমার বুঝেন? হ্যাঁ না বলতে পারবেন? ইনশাল্লাহ বলেন। সবাই বলতে পারবেন তো ইনশাল্লাহ? শুধু যুবকদের ভালোবাসা এসছি, নচে তো আসার সুযোগ ছিল না। আমার বন্ধুগণ, আমরা যেই সময় আজকের এই তাফসীরে বসেছি, গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। দুনিয়ার জমিনে এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানদের কলিজাত থেকে রক্ত ঝরছে না। আজকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা রাষ্ট্র নয় যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। আজকে মুসলমানের আল্লাহর কাছে চিৎকার করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। মুসলমানেরা চিৎকার করে বলছে, হে আমাদের রব, আমাদেরকে তুমি বের করো এমন রাষ্ট্র থেকে, যেই রাষ্ট্রের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত যারা বসে আছে সকল যখন জালেম হয়ে যায়, জালেমের রাষ্ট্রে তুমি আমাদেরকে মজলুম বানিয়ে যদি রাখতে চাও, তোমার কাছে আমরা দুই জিনিস চাইলাম। এক নম্বর, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তুমি একজন নেতা পাঠাও, আমাদের জন্য তুমি একজন রাহবার, লিডার পাঠাও, যেই লিডার আল্লাহু আকবার তাকবীর দিয়ে মাঠে নেমে পড়বে, আমরা 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে তোমার তাওহীদ আর রাসূলের রিসালাত জিন্দা করব। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানেরা চিৎকার করে বলছে, আল্লাহ তাআলা আমাদের জন্য একজন লিডার পাঠাও। আবার মুসলমানরা বলছে, শুধু লিডার দিলেই বিজয় আসবে না, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এইভাবে যখন মুসলমানেরা চিৎকার করে বলছে, তখন বাংলাদেশের দুটো গ্রুপ সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ডোন্ট মাইন্ড, আমার কথা রাগ করবেন না। আমার কথা যদি না বুঝেন, সরাসরি পিন্ডালে দাঁড়িয়ে প্রশ্ন করবার অনুমতি আছে। আপনারা, আমি আসি নাই কখনো, আপনারা আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝছেন আপনারা? কিন্তু আলোচনা চলাকালীন সময়ে আমার কথা
হতে পারে আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার লিডারের বিরুদ্ধে, আপনার পীর সাহেবের বিরুদ্ধে চলে গেছে। আপনার স্টেজে উঠে বক্তৃতা বন্ধ করা, তাফসীর বন্ধ করে দেওয়া, বক্তাকে পিটানো, রাস্তায় গাড়ির গ্লাস ভেঙে দেওয়া, এই অধিকার আপনাদের কারো নাই। পরিষ্কার বুঝাইতে পারছি? অধিকার আছে না নাই? নাই। বোঝা গেল? যা বলবো শুধু শুনবেন আজকে। আমার বন্ধুগণ, মুসলমানেরা শোনো, আজকে বাংলাদেশের দুটা গ্রুপ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটা গ্রুপ যারা সুশীল সমাজ নামদারি প্রগতিশীল, যারা নাস্তিক্যবাদকে প্রমোট করে, যুবকদেরকে কনভার্ট করে দিন থেকে সরিয়ে নাস্তিক্যতার দিকে নিয়ে যেতে চায়। আর একটা গ্রুপ হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আশিক রাসূল দাবি করে, শুধু খানকায় বসে মুরিদের কুরমা পোলাওয়ার জিলাফি আর বিরিয়ানি নিয়ে ব্যস্ত, জমিন থেকে দিন চলে যায়। যারা প্রতিবাদ করতে পারে না তারা আশিক রাসূল নয়, আশিক শয়তান, আশিক শয়তান। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম বোঝা লাগবে, কথা বুঝবেন। আজকে ইসলামকে আপনারা কি বানিয়েছেন? ইসলামকে কি পেয়েছেন? যার যেভাবে মঞ্চে ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, যার যেভাবে ভাল লাগে সেভাবেই কোরআনকে ব্যাখ্যা করে সমাজকে বিভক্ত আর বিভ্রান্ত করে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত পয়গম্বরকে পাঠিয়েছেন দুটো জিনিস দিয়েছেন, একটা তাওহীদ আর একটা রিসালাত। বুঝাইতে পারছি? একটা তাওহীদ, কথা বুঝেন না কেন? একটা তাওহীদ আর একটা, এই দুই জিনিস ছাড়া আর কোন জিনিস আছে? কথা বলেন না আছে? আর কোন জিনিস মানা যাবে না। আপনি নামাজ পড়তে গেলে তাওহীদ লাগবে, আপনি নামাজ পড়তে গেলে রিসালাত লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে তাওহীদ আর রিসালাত লাগবে, এছাড়া আর কোনো জিনিস নেই। ঠিক আছে তো? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আজকে আপনার এই যে কোরআন শরীফ, যেটা কোরআন শরীফ, এই কোরআন শরীফকে বানিয়েছেন বাচ্চাদের মক্তবে পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন মুখস্থ করে তারাবি পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা কোন না কেন? এজন্য কোরআন নাজিল হয়েছে, এজন্য নাজিল হয়েছে, এজন্য নাজিল হয়নি। ভাই এই পানিটা সরাই নিয়ে যাও, এই পানিগুলো সামনে রাখা যাবে না, এগুলো ফ্রেশ কোম্পানি, ফ্রেশ প্রাণ। ওগুলো তো নাস্তিক কোম্পানি, ওয়াশ করতেছে কোরআনের। তো আমি তো কেমনে বুঝাই? কথাগুলো শোনো, কি বলতে চাই। কোরআনকে বানিয়েছেন মক্তবের বই, জানাজার জিয়ারতের বই। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। যদি এই কাজে দিতেন 30 পারার দরকার ছিল না, 5 পৃষ্ঠা হলে যথেষ্ট। 30 পারা কোরআনে কি আছে? আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে অন্ধকারে যদি লাইটকে লাগিয়ে দিতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআন দিলেন এক কাজে, লাগাইলেন আরেক কাজে। আমার কথা রাগ করবেন না, শুধু শোনা লাগবে। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, আজ থেকে 50 বছর আগে আপনাদের, এটা ব্রাহ্মণ বাজার এলাকা না? আচ্ছা, 50 বছর আগে ব্রাহ্মণ বাজার এলাকায় এখন যত মসজিদ মাদ্রাসা আছে আগে ছিল? বলেন না। আজ থেকে 50 বছর আগে 1-2 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 2-4 গ্রাম মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না। 1-2 গ্রাম ঘুরে
জানাজা দেওয়ার জন্য একজন আলেম পাওয়া যেত না। আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। ওই সময়ও যে জিনিসটা পাবলিকের কাছে ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। মিথ্যা বলছি? মিথ্যা বলেছি? আগেকার যুবকেরা, 50 বছর আগের যুবকেরা যদি রাস্তায় বসে কোথাও আড্ডা দিত, তার বাবাকে যাইতে দেখতো, এলাকার মুরব্বী কাউকে যাইতে দেখতো, আড্ডা বাদ দিয়া লঙ্গি খুইলেও দৌড়াইতো। কথা বলেন না কেন? সম্মান ছিল। 50 বছর আগে আমাদের মায়েরা, আমাদের দাদিরা প্রয়োজনে যদি রাস্তায় বের হতেন, বড় বোরকা পরে মাথায় বড় একটা ছাতা দিয়ে তারা রাস্তায় বের হতেন। কোন পুরুষকে রাস্তায় দেখলে সাইড দিতে দিতে খাদে পড়ে যেতেন। ঠিক বললাম না? আর আজকালকের মেয়েরা রাস্তায় হাঁটে, মার্কেটে যায়, আর তারা বলে পুরুষের কারণে এখন হাঁটা যায় না। ঠিক বলি নেই? আমি জানতে চাই আজকালকের যুবকেরা বাবার কাছে গিয়ে বলে, আব্বা আপনার কাছে কি সিগারেট আছে? সিগারেট নাউজুবিল্লাহ কয়, নাই মনে হইতেছে এলাকায়। আমি জানতে চাইলাম, আজ থেকে 50 বছর আগে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আলেম ছিল না। এখন এক এক গ্রামে 5টা মসজিদ, এক এক গ্রামে 2-4টা মাদ্রাসা, এক এক এলাকায় 5 জন 20 জন আলেম আছেন। আলেমের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই। আমি জানতে চাই, চরিত্র আগের চাইতে ভালো না খারাপ? সবাই বলেন। কেন খারাপ? খারাপ কেন? এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, খারাপ কেন? এর যতগুলা কারণ, কয়েকটা কারণ বলি, আলোচনা সংক্ষেপ করব। এর যতগুলা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে এখানে অনেক মুরব্বী বাবা বসে আছেন। এলাকায় অনেক মুরব্বী বাবা আছেন যাদের মুখের দাড়ি সাদা, জওয়ানি আগের মতো নাই। এখনো আজান হলে আপনি মসজিদে যান না, আজানের পরে নামাজের সময় আপনি ব্রাহ্মণবাজার চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা বলেন না কেন? আপনারা টাটকা শয়তান খুঁজে পান না। এই এলাকায় খবর নেন, ব্রাহ্মণবাজার এলাকায় অনেক মুরব্বী আছেন যাদের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1 হাত লম্বা তসবি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজও পড়েন, আবার কোন পীরের মুরিদ হবেন। খবর নিয়ে দেখেন, এলাকার সবথেকে বড় সুদের কারবারি। তো আপনারা শয়তান খুঁজে লাভ কি? কোনদিন যদি ডাইরেক্ট শয়তান দেখতে চান, যেই বেচারা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে সুদ খায়, এর চেহারার দিকে 5 মিনিট তাকায় থাকবেন, আপনি অরিজিনাল টাটকা শয়তান দেখতে পাইবেন। এগুলো আসেনি? কথা বলেন না কেন? আছে। আজকালকে সমাজ নষ্ট হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হলো, মসজিদ আছে, মসজিদের মিম্বর আছেন, ইমাম আছেন, খতিব আছেন, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম আর খতিব জুমার মিম্বরে বসে জুমাবারে সত্য কথা বলেন না। কথা কন না কেন? বলেন সত্য কথা বলে না কেন? যদি চাকরি চলে যায়, চাকরির বয়স সত্য কথা বাদ দিয়ে চলে যান। ইমাম সাহেব চাকরি আজকে বাদ দিয়ে দেন, আগামীকালকে আপনি ব্রাহ্মণবাজার ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, কাপড়ের বিজনেস করে খান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, হালাল বিজনেস করে খান, আপনি জান্নাতে যাবেন। আর এই চেয়ারে যদি বসতে হয়, এই চেয়ারে বসতে হয়, ওই চেয়ার আপনার বাবার না, আপনার দাদার না, এই চেয়ার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি সত্য কথা বলতে না পারেন, চেয়ার ছেড়ে দেন, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে সত্য বলা লাগবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ শুনো, শুধু ইমাম দায়ী না,
ইমাম তো সত্য কথা কন না, যদি চাকরি জায়গা তো টাকা পাইবেন কই? আর বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। ইসলাম কই পাইবেন? আপনারা রাগ করতেছেন, বলি নেই কিছু। আমার বন্ধুগণ, যে যত বড় চোর সে তত বড় মসজিদের দায়িত্বশীল। সমাজ কত বিষাক্ত, সব না, কিছু ভালো মানুষ আছে। সমাজ এত নিকৃষ্ট, আমরা ছোট ছোট বিষয় নিয়ে বিভক্ত হয়ে যাই সমাজে। মনে রাখবেন, ইসলাম এসেছিল সকল দল মতের মানুষকে ঐক্যবদ্ধ করে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে এই জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। কথা বলেন না কেন? সমাজে আজকে আল্লাহর দ্বীন নাই, মসজিদে নাই, মাদ্রাসায় নাই, খানকায় নাই, কোথাও দ্বীন নাই। আমি জানতে চাই, যারা উলামায়ে কেরাম আছেন, আল্লাহকে ওয়াস্তে জবাব দিবেন। আপনারা যারা, আমরা আজকালকে অনেকেই মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, এই তো শেষ, এরপরে খানকা। কথা বুঝতে পেরেছেন? ইমামতি, শিক্ষকতা, এরপরে কথা বলেন না কেন? খানকা শেষ। আমি জানতে চাই, রাসূল পাক এক মসজিদের ইমাম ছিলেন, মসজিদের নাম ছিল মসজিদ আন-নববী। এই মসজিদের খতিবও ছিলেন, তার মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম মাদ্রাসা সোফা, মাদ্রাসা দারুল আরকাম। এই মাদ্রাসার শিক্ষকও ছিলেন, ইমামতিও করেছেন, জুমা পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন। দায়িত্ব শেষ, শেষ। যেই নবী মসজিদের ইমাম ছিলেন, প্রয়োজন বোধে এই নবীজি জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন। কথা বলেন না কেন? যেই নবীজি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ছিলেন, প্রয়োজন বোধে মদিনার রাষ্ট্রের প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক কিনা বলেন? যেই নবীজির মাথায় কাপড়ের টুপি থাকতো, প্রয়োজন বোধে এই নবীজির মাথায় লোহার টুপিও ছিল না? ছিল না? যেই নবীজির শরীরে সুতার কাপড়ও ছিল, প্রয়োজন বোধে এই নবীজির শরীরে লোহার পোশাকও ছিল। সুতরাং আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, গৌস কুতুবের দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ, কোরআন সুন্নাহর দেশ, 360 আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, খান জাহান আলীর দেশ। এই দেশের ভিতরে যারা আমার রাসূলকে গালি দিবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে জুতা পেটা করে সমাজ থেকে উঠে দেওয়া হবে। ঠিক কিনা বলে? যুবক, ভুলে যাও তোমাদের চিন্তা, তোমাদের পথ, ভুলে যাও দুনিয়ার সকল কৌশল, বলে যাও সবক সকল মত পার্থক্য। আজকে বলে দিলাম, কে হানাফি ভুলে যাও, কে শাফিঈ ভুলে যাও, কে হাম্বলি ভুলে যাও, কে মালিকি ভুলে যাও। সকল একদিকে সেজদা করি, সকল একই মাওলার কদমে সেজদা দেই, সবাই তো একই কোরআন পড়ি, সকলে তো নামাজে একই সূরা ফাতিহা তেলাওয়াত করি, সকলেই তো এক নবীর উপরে দুরূদ পড়ি। ভুলে যাও সকল ভেদাভেদ, এক কাতারে দাঁড়িয়ে যাও। আমরা যদি আজকে সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে তাকবীর দিতে পারি, বাংলাদেশে কোনো নাস্তিক থাকবার জায়গা নাই। আমার বন্ধুগণ, কিন্তু আমরা ভুলে গিয়েছি আমাদের আদর্শের কথা। যুবক, তোমরা জানো না আমার রাসূলকে, আজকে নবীজির শান জানো না, যা জানো তো সব ভুয়া। আমার নবী তো এমন, যিনি মুচকি হাসলে দাঁত বের হলে অন্ধকার আলোকিত হয়ে যায়। নবীজি রাস্তা দিয়ে হাঁটলে
40 দিন মেশকে আম্বরের গ্রাণ হয়ে যায়, আমার নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আমার নবী জমিন থেকে পা মুবারক উঠালে সাথে সাথে আরশে আজিমে পৌঁছে যায়। সেই নবীকে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝতে পারিনি রাসূল কোন জিনিস। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে অনেক আসে আর যায়। আপনারা জেনে থাকবেন, কয়েকদিন আগে ভারতের হাইকোর্টে শিয়াদের ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সে রিট করেছে কোরআনের 26টা আয়াতকে বাতিল করে দিতে। শিয়ারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরবানি করে না, সবই করে। আমরা যা করি তারাও তা করে, কিন্তু কোরআনকে আয়াতকে অস্বীকার করার কারণে কাফের না মুসলিম? সবাই বলেন কাফের। আমি জানতে চাই, কোরআন থেকে 26টা আয়াত নয়, কোরআন থেকে 26টা অক্ষর নয়, কোরআন থেকে 26টা নোক্তা নয়, একটা নোক্তা যদি কেউ কেটে দিতে চায়, বাংলাদেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, প্রয়োজন বুঝে জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে। ঠিক কিনা বলে? বুঝতে হবে এই সমাজে দিন এমনি এমনি আসে নাই। এই জায়গা পর্যন্ত দিন আসতে অনেক রক্তের উপর দিয়ে দিনই জায়গা পর্যন্ত এসছে। এই জন্য মুসলমান সমাজে ফিতনা করা যাবে না, মারামারি করা যাবে না, সমাজের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করা যাবে না। কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে গবেষণা করতে হবে। আজকে আমি আর তুমি ম্যাথ অঙ্ক করতে যদি কোনো বিপদে পড়ে যাই, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। তুমি যদি ফিজিওলজিতে প্রবলেমে পড়ে যাও, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। তুমি যদি বায়োলজিতে কোনো প্রবলেমে পড়ে যাও, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সমাধান দিবে। তুমি যদি জেনারেল সায়েন্সে কোনো সমস্যায় পড়ে যাও, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। তুমি যদি মেডিকেল সায়েন্সে কোনো প্রবলেমে পড়ে যাও, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। তুমি মঙ্গল গ্রহ সম্পর্কে জানো না, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। তুমি চন্দ্র সূর্য সম্পর্কে জানো না, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন জবাব দিবে। আল্লাহ তো বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি কিয়ামত পর্যন্ত যা দিব, দুনিয়ায় যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান দিয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা স্বরূপ নাজিল করেছি আল কোরআন। আল্লাহ বললেন তিবিয়ানান লিকুল্লি শাই। তুমি আর আমি সে কোরআনকে পড়ি না, তুমি আর আমি সে কোরআনকে বুঝি না। শুধু আমার বাপ যা বলছে তা, আমার দাদা যা বলছে তা, এগুলার নাম ইসলাম নয়, ওইটার নাম ইসলাম নয়। কোরআনকে জানো, কোরআনকে বুঝো। আরেকটা কথা বলি, যারা আছেন শোনেন, আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান, মুফতি বানান, শেখুল হাদিস বানান, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাবার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। পেটে পাথর বাঁধেন, দুবেলা একবেলা খান, সপ্তাহে 3 দিন না খাইয়া থাকেন না, আমার খেদমত লাগবে না। সপ্তাহে 2 দিন না খাইয়া থাকেন, এরপরেও বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। মনে রাখবেন, একদিনই বাংলাদেশে খানকা থাকবে, একদিনই বাংলাদেশে মসজিদ থাকবে, একদিনই বাংলাদেশে মাদ্রাসা থাকবে, মাঠে ময়দানে দিন থাকবে না। বুঝেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাদেরকে আলেম বানাবার পাশাপাশি আমার কথা মনে রাখবেন, আমি থিসিস করে বলছি, আগামী 50 বছর পরে আমার কথাই মনে রাখবেন। সমাজে দিন থাকবে না, আপনার বাচ্চাকে আলেম বানাবার পাশাপাশি মাস্টার্স করান, এমফিল করান, ট্রিপল MA করান, PhD করান, BCS ক্যাডার বানান। আপনার ছেলে, এই ব্রাহ্মণবাজারের আপনার ছেলে আলেম হাফেজ বানাবার পাশাপাশি আপনার ছেলেকে যদি আপনি জেনারেল, আপনার ছেলেকে পড়ায়া
আপনার ছেলেকে জেনারেল নলেজ দিতে পারেন, আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে পারেন। আপনার ছেলে আলেম হাফেজ হয়ে বিসিএস ক্যাডার হয়ে, আপনার ছেলে যদি মৌলভীবাজার জেলার পুলিশের এসপি হয়ে যায়, এডিশনাল এসপি হয়ে যায়, আর যাই হোক, আপনার ছেলে এই জমানায় তাফসীর বন্ধ করবে না। আমি মিথ্যা বলছি? আপনার ছেলেকে আপনি ম্যাজিস্ট্রেট বানান, ইও না বানান, টিও না বানান, ডিসি বানান, তাহলে ফাইল টাকাইয়া ঘুষ খাবে না। আপনার ছেলেকে সেটেলমেন্ট অফিসার বানান, আপনার ছেলে ঘুষ খাবে। আমরা বলি সারা বাংলাদেশে ঘুষে বইরা গেছে, তোমার ছেলেরে কই রাখছে? কই মসজিদ ইমামতি করে। তো ইমামতি করে ওখানে ঘুষ খাওয়ার কোন সিস্টেম আছে? কথা কয় না কেন? নাই। আমি জানতে চাই রাসূল পাক শুধু বুঝেন এইভাবেই বলবো কিছু কথা। রাসূল পাকের কাছে আসলেন ওমর ইবনুল খাত্তাব, আসলেন, দিন শিখলেন। সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে ওমর, যে ওমরের মাথায় উট প্রস্রাব করত, ওমর সরাইতে পারতেন না। যে ওমর কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেন না, এই ওমর আসলেন রাসূল পাকের কাছে। এমন একজনের কাছে আসলেন, আরে জানেন না তোমার আর আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কে? মিথ্যা কথা বলবেন না। আল্লাহ। আল্লাহ ঠেকছে না আমার আপনার দিবে। তোমার আর আমার চরিত্রের সার্টিফিকেট দেন ইউনিয়নের চেয়ারম্যান। ইউনিয়নে গিয়া দেখেন চারিত্রিক সনদ আছে না নাই? আছে। ইউনিয়নে গিয়া দেখেন চারিত্রিক সনদ দেয়। এরপরে দেন কে? পৌর মেয়র। যারা চারিত্রিক সনদ দেয়, খবর নিয়ে দেখেন যে দে তারও ঠিক নাই চরিত্র, যারা দে তারও ঠিক নাই। কথা বলেন না কেন? এক লোক ব্রাহ্মণ বাজার এলাকার, এই এলাকার জমি দখল করছে, বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা, মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা সব মাইরা খায়া চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে, আঙ্কেল কি 500 টাকা দিমু, আমাকে একটা চারিত্রিক সনদ দাও। থ্যাংক ইউ, তোমার মতো ভালো মানুষ আর হয় না, 500 টাকা দাও। লেখা দিছে চরিত্র ভালো। আরে শোনো, যে লেখা দিল তার চরিত্র ঠিক নাই, যারা দিল তার ঠিক নাই। আর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, মানুষ তোমাকে পাগল বলে, তুমি পাগল না। সুদের বিরুদ্ধে কথা বলো, তুমি পাগল না। ঘুষের বিরুদ্ধে কথা বলো, তুমি পাগল না। আমি আল্লাহ বলছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে, জমিনের উপরে, আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে, শোনো, জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, তোমাদেরকে কোন তন্ত্র মন্ত্র জান্নাতে নিতে পারবে না। কেউ তোমাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতে যদি যেতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। বাবা হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, সন্তান হিসাবে শ্রেষ্ঠ, রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ, ইমাম হিসাবে শ্রেষ্ঠ, খতিব হিসাবে শ্রেষ্ঠ, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সকল জায়গায় শ্রেষ্ঠ। নেতা যদি মানতে হয়, আমার নবীকে মানো। কথা বলেন না কেন? আমার কথা কষ্ট পাচ্ছেন? এখানে অনেক আছেন যাদের নেতা আছে। ডোন্ট মাইন্ড, যে কোনো দল করেন, আপনার নেতা আছে, আপনি কর্মী, অথবা আপনি নেতা, আপনার কর্মী আছে। আরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ম্যাক্সিমাম নেতা গম চোর, চাউল চোর, কালবাডের টাকা চোর। আমি এমন একজনকে নেতা মানি, আমি একজন কর্মী, আমার একজন নেতা আছে। আমি যাকে নেতা মানি, আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। নেতা মানলে তো তাকে মানবে, ভুল জায়গায় হাঁটে। নবীজিকে চিনলেন না, বলছিলাম আমারের কথা। আসলেন নবীজির কাছে, উত্তম চরিত্র দেখলেন, কালিমা পড়লেন। যেই বেচারার মাথায় উট প্রস্রাব করলে সরায় না, আল্লাহ বানাইয়া দিলেন খলিফাতুল মুসলিমিন। 10 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করলেন। আমি জানতে চাই, ওমর যে 10 বছর গোটা দুনিয়া শাসন করলেন, তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন?
হ্যাঁ, ক্যামব্রিজে পড়েছেন, হার্ভার্ডে পড়েছেন, মেট্রোপলিটনে পড়েছেন, কুইন মেরিতে পড়েছেন, স্টামফোর্ডে পড়েছেন, নর্থ সাউথে পড়েছেন, নর্থ দানে পড়েছেন, ইস্ট ওয়েস্টে পড়েছেন। না, আমার কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, পড়েছে আমার নবীর কাছে আল কোরআন। আল কোরআন তো পড়ছে আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমাকে ওলি মানে, যারা আমাকে অভিভাবক মানে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে শুধুমাত্র কোরআন নামক লাইট দিয়া আলোর দিকে নিয়ে যায়। কোরআন তো এমন কিতাব, ব্যক্তি জীবন চালাইতে চাইলে পারবা, রাষ্ট্র জীবন চালাইতে চাইলে পারবা। এই জন্য আমরা চাই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। চাননি আপনারা? মনে হয় চান না। আমার কথা বুঝতেছেন তো, কষ্ট পাচ্ছেন? আচ্ছা, নবী যখন যেই জমানায় ছিলেন, নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। যেই সময় মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বনবী, আমি জানতে চাই বঙ্গভবন চলতো কি দিয়া? কথা কন না কেন? আপনাদের আওয়াজে তো আমার কষ্ট হচ্ছে। একটু হাত উঠে বলেন তো দেখি, হাত উঠেন কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে বলছিলাম, অসুবিধা হচ্ছে। আচ্ছা বলেন, নবীজির জামানায় বঙ্গভবন চলতো কি দিয়া? গণভবন চলতো কি দিয়া? কি দিয়া? মন্ত্রণালয় চলতো কি দিয়া? সচিবালয় চলতো কি দিয়া? ডিসি অফিস চলতো কি দিয়া? টিওন অফিস চলতো কি দিয়া? ইউএন অফিস চলতো কি দিয়া? মসজিদ চলতো কি দিয়া? সব চলতো কোরআন দিয়া। আর আজকের কোরআন মন্ত্রণালয়ে আছে, কথা বলে না কেন? সচিবালয়ে আছে, সংসদে আছে, গণভবনে আছে, বঙ্গভবনে আছে, ডিসি অফিসে আছে, টিওন অফিসে আছে, ইউএন অফিসে আছে, কোন জায়গায় নাই। কোরআনকে বানাইছেন মসজিদে। কোথায়? কোথায়? শয়তানি করেন না, খাইবেন। আল্লাহ বলছেন, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমাকেই চিনো না। কথা বুঝেন? আমার রবকে চিনলেন না আমার বন্ধুগণ। সুতরাং আসুন, এই রবের তাওহীদ, রাসূলের রিসালাত এই জমিনে আমরা প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? চাই কি চাই না? চান তো ঠিক আছে, বুট তো দেন সব রাত্রে, দিনে দেনই না আপনারা, বাদ দিয়ে দিচ্ছেন দিনে বুট দেওয়া। এমন বুট দে বাংলাদেশের মানুষ, 20 বছর আগে মরে গেছে, হেডটাও দিয়ে দেয়। কোন দেশে আইলাম রে আল্লাহ। মনে রাখবেন মুসলমান, এই দিন না, আরো দিন আছে, ঠিক না? সকালবেলা যেই পত্রিকার কাগজের দাম থাকে 10 টাকা, কয় টাকা? পেপার 10 টাকা। দেখবেন সকল দোকানদারদের অফিসে, দোকানে আসে, টেবিলের উপরে, অফিসে আসে, দামি দামি মানুষের চায়ের টেবিলে সবাই মনোযোগ দিয়ে পত্রিকা পড়ে, দেশের খবর বিদেশের খবর নেই, খুব দাম। ঢাকা থেকে পত্রিকা আসে এয়ার কন্ডিশন, এয়ার কুলার গাড়িতে করে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, পত্রিকার কাগজের সময় যখন ফুরিয়ে যায়, এই পত্রিকা চলে যায় ডাস্টবিনে আর শুটকি বাঁধার কাজে। কথা বলেন না কেন? সুতরাং মনে রাখবেন, সময় যদি ফুরিয়ে যায়, দিন যদি শেষ হয়ে যায়, আর পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়, আপনাদেরকে জুতার ফিতা বাঁধার কাজেও রাখবে না। বুঝেন নাই কথা? বুঝলে সামনে একটা ছোট্ট করে উদাহরণ দিই, আলোচনার সংক্ষেপ। আমার বন্ধুগণ, লম্বা কথা বললে তো আপনাদের কষ্ট হবে। যাক, সারা রায়, হ্যাঁ আছে, আমি সারা রায়। শোনেন, এই যুবকদেরকে ভালোবাসবেন। এই ছোট ছোট ছেলেরা, আমি তো প্রোগ্রাম বাদই দিয়েছিলাম, ওই গিয়েছিলাম কই বোর্ড লেখা, সবাই চলে গেছে গা বোর্ড লেখা। আমি চলে আসছি আপনাদের ভালোবাসায়। আমি একটা ইনফরমেশন মেসেজ বার্তা দিতে আসছি রাসূলের পাকের পক্ষ থেকে। তিনি তো নাই, তার পক্ষ থেকে দুটা কথা শোনায়া দেই। শোনা মুসলমান, ঘুমের ঘরে আছো, জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আপনারা বলবেন আমরা নামাজ তো পড়ি,
জাহান্নামে যাওয়া লাগবে। শোনো আজকের একটা কথা, একটা গাড়ি, বাস, কি গাড়ি? বাস চিনেন না মনে হয়? বাস গাড়ি, কবি এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কুলার গাড়ি, ডিজাইন করা গাড়ি, স্টাইলিস্ট গাড়ি। ব্রাহ্মণবাজার অথবা কুলাউড়া থেকে গাড়ি যাবে ঢাকায়। কোথায় যাবে? গাড়ির সিট আছে 40টা। কয়টা? 40টা। শুনবেন কি বুঝবেন কি বলতে চাই, তাইলে আপনাদের ভুল ভেঙে যাবে। গাড়ির 40টা সিটে 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন? কয়টা সিটে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা। কয়টা? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের 10 জন বিশ্ববিখ্যাত মুফতি এবং খতিব। কয়টা? আপনাদের কাছে আমার জানার বিষয়, পীর, মুফতি, শেখুল হাদিস, আল্লামা, খতিব, সবাই বসছেন গাড়ির সিটে, 40টা সিটে। সবাই তাসবিহ পড়তেছেন আল্লাহর, জিকির করতেছেন আল্লাহর, কোরআন পড়তেছেন আল্লাহর। আপনাদের কাছে জানার বিষয়, এই গাড়ির মতো বরকতি গাড়ি আর আছে? কথা বলেন না কেন? আছে? নাই। সবাই তাসবিহ পড়তেছেন, কেউ জিকির করতেছেন, কেউ কোরআন পড়তেছেন, কেউ হাদিস পড়তেছেন। অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম, হাদিস তো পড়ছেন। জিকিরের তালে গাড়ির ভিতরে আল্লাহর নামের জিকিরে মুখরিত। কয়টা সিট? ফিলাপ আছে তো? যারা বসছেন কম দামি না বেশি দামি? এদের মতো ভালো মানুষের আছে? এদের মতো আল্লাহওয়ালা আছে? বসেছেন কোথায়? বাসের কোথায়? আরে সিটে না, কোন সিটে? প্যাসেঞ্জারের সিটে। সিট তো আছে আলাদা আলাদা। কোথায় বসেছেন? প্যাসেঞ্জারের সিটে। জিকির করতেছেন কার? গাড়ি যাবে কোথায়? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। প্যাসেঞ্জারের সিটে বসে 40 জন বুজুর্গ আলিম জিকির করে যায়। গাড়ি চলে যাবে ঢাকায়। 40 জন বুজুর্গ আলিম প্যাসেঞ্জারের সিটে বসে আছেন। উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাবেন, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন তিনি একজন মাতাল। ড্রাইভিং সিটে সবাই বললেন না? ড্রাইভিং সিটে বসিয়ে রাখলেন মাতাল। খাওয়ার কথা ছিল 1 বোতল, খাইছে ডাবল বোতল। প্রতিদিন খায় 2টা ইয়াবা, আজকে খাইছে 4টা, 1 পাতা খাইছে। মাতাল ড্রাইভার ড্রাইভিং সিটে বসে গাড়ি যখন ছেড়ে দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে, গাড়ি চলতে চলতে ভৈরব ব্রিজে যাওয়ার পরে মাতাল ড্রাইভার গাড়ি ব্রিজের উপরে না উঠাইয়া গাড়ি ছাইড়া দিছে নদীতে। গাড়ি নদীতে ডুবে গেছে, গাড়িও ভাঙছে, ড্রাইভারও মরছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে? 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 কেউ কয় না, কেউ কয় হবে। হবে? ওমা পিসাব হুজুর, পিসাব হবে? মুফতি সাহেব, খতিব সাহেব, হুজুর কি কয় হবে? সব মরবে না বাঁচবে? পিসাবের সমস্যা, পীরের পীরের সমস্যা না, খতিবের খতিবগিরিতে সমস্যা, জিকিরের সমস্যা, সব তো ঠিক। সমস্যা কোন জায়গায়? ড্রাইভার মাতাল। বুঝা গেল ঢাকা যেতে হলে প্যাসেঞ্জারের সিটে বসে শুধু জিকির করে লাভ নাই। গাড়ি যদি ঢাকা পর্যন্ত পৌঁছতে হয় শুধু প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে হবে না, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। ওয়াজ বুঝেন না? আমার বুঝেন? আমার মুসলমান বন্ধুগণ, বুঝাতে চাই
প্যাসেঞ্জারের সিট সবাই দখল করতে পারলেন, প্যাসেঞ্জারের সিটে সবাই জিকির করতে পারলেন, কিন্তু একটা ড্রাইভিং সিটে দখল করতে পারলেন না। প্যাসেঞ্জারের এতগুলা সিটে বসে কি লাভ যদি ড্রাইভিং সিটটা নিজের না থাকে? আপনারা আমরা প্যাসেঞ্জারের সিটে যেইভাবে আল্লাহওয়ালাদেরকে বসাইয়া দিলাম, ওইভাবে যদি একজন আল্লাহওয়ালাকে ড্রাইভিং সিটে বসাইয়া দিতাম, আর প্যাসেঞ্জারের সিটে যদি জায়গা নাও থাকতো, দাঁড়াইয়া যাওয়া যেত, বসেও যাওয়া যেত, শুয়েও যাওয়া যেত, যদি শুধুমাত্র কেবলমাত্র ড্রাইভার ভালো হয়। সুতরাং আমি বোঝাতে চাই, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে চোর বাটপার মাতাল বদমাইশদেরকে বসায়া প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ও মাতাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে 18 কোটিও যাবে, পীরও যাবে, খানকাও যাবে, মসজিদও যাবে, মাদ্রাসাও যাবে, মুরিদও যাবে, কেউ বাঁচার পথ নাই। 18 কোটিকে যদি বাঁচাতে চাও, পীরের খানকা যদি বাঁচাতে চাও, মসজিদ মাদ্রাসা যদি বাঁচাতে চাও, আগে 18 কোটির ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। বুঝেননি কথাগুলো? কেমনে বুঝাবো, দিলে অনেক ব্যথা। তুমি আর আমি ভুল পথে চলছি, গাড়ি চলছে এক রোডে, চলছে আরেক রোডে। পিসাব খানকা থাকবে না, মুফতি সাহেব ফতোয়া বোর্ডও থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, সব যাইব। বাঁচাইতে চাইলে ওই জায়গা বাঁচাও, বোঝাতে চাইলে মসজিদ শুধু, কোরআন শুধু খানকায় নয়, কোরআন শুধু মসজিদে নয়, কোরআন শুধু মাদ্রাসায় নয়, কোরআনকে নিয়ে যাওয়া লাগবে পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাংলাদেশে কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? সাইবার ক্রাইমে মামলা হয়ে যায়, ডিজিটাল আইনে মামলা হয়ে যায়। কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে আইন আছে না? না নাই? কারো পরিবারের বিরুদ্ধে কথা বললে আইন আছে না নাই? আছে। বুঝাতে চাইলাম, আপনাদের অন্তরে আপনাদের বাবার মোহাব্বত আছে, আপনাদের অন্তরে আপনাদের স্বামীর মোহাব্বত আছে, আপনাদের অন্তরে আপনাদের পরিবারের মোহাব্বত আছে, কিন্তু আপনারা জানেন না আমাদের অন্তরে আমাদের বিশ্বনবীর মোহাব্বত কতটুকুন আছে। আমার নবীকে কেউ যদি বাংলাদেশে গালি দেয়, ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলে, তার বিরুদ্ধে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলে? আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের জীবন দিয়ে ভালোবাসি। শুধু আশিক রাসূল মুখে নয়, আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, জীবন দিয়েছেন, কলিজা দিয়েছেন। হযরতে হামজা সুমাইয়ার লজ্জাস্তরে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে, আমারকে খঞ্জর দিয়ে ফজরের নামাজে শহীদ করা হয়েছে। তারা তো দিন ছেড়ে দিলেন না। হযরত হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলেন, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের সঙ্গে কনফার্মাইজ আর স্যাক্রিফাইস করলেন না। আমরাও করতে পারি না। কথা বলেন না কেন? কিন্তু কেমনে করবেন? এই যে রমজান মাস আসছে, কয়েকদিন পরে বলবেন হুজুর আমাদের এমন একজন তারাবির হাফিজ সাহেবের দরকার, 20 রাকাত নামাজ যেন 10 মিনিটে পড়াইয়া দেয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি হয়। আল্লাহকে ও বাটপার, করলেটা কি, করছসটা কি? মনে রাখবেন, কোরআনকে শোনো, দিনকে শিখো। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? কিছু বলা যাবে আর একটু? এই সাইটে যারা বসছে একটু কথা কম বলে এরা। এই যে মানে এরা কি এলাকার নাকি কক্সেস বাজার থেকে কিছু আসছে দিকে? রোহিঙ্গা? যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা যদি তাকবীর দিতে পারি, মনে রাখবেন দুঃখ হয় ওই জায়গায়। শাহজালাল সিলেটে এসেছিলেন, শুধু ওয়াজ করেন মিয়া। শাহজালাল মুসল্লা বিছাইয়া
সুরমা নদী পার হইছেন, এই ওয়াজটাই করলেন সারা জিন্দেগি। কিন্তু শাহজালালের কাছে মুসল্লাও ছিল, শাহজালালের কাছে তরবারিও ছিল। ঠিক কিনা? ওয়াজ করেন না কেন? আমাদের দেশে কিছু লোক বাইর হইছে, এরা দেখবেন জুমার নামাজে লাঠি একটা নিয়ে খাড়ায়। খতিব সাহেব লাঠি নিয়ে খাড়ায় না, লাঠি একটু উঁচা লাঠি একটা ধরে, এটা সুন্নত। আরে পাগলা, লাঠি নেওয়া সুন্নত না। রসুল নামাজ পড়াইতেন, হাতে থাকতো তরবারি, তরবারিতে ভর দিয়ে নামাজ পড়াইতেন। আমার চোখে দেখা, আমার চোখে দেখা। আল্লাহ তো দুনিয়ার কত দেশ ঘুরাইছে, আমার চোখে দেখা তুরস্কের বড় বড় মসজিদে জুমা হয়, জুমার খতিবেরা হাতে তরবারি নিয়ে জমা দেন, তরবারি। সোনা মুসলমান, এগুলো হচ্ছে সমাজের অবক্ষয়। আরো কয়েকটা অবক্ষয় বইলে দিই, জান আর জীবনে না এলাম মনে করলাম, লেখা দিবে একটা স্ট্যাম্প, বেড়া আসবো না কোনোদিন। আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদ আছে তো? সত্য কথা কোন? নামাজ হয়নি মসজিদে? মসজিদে চেয়ার আসেনি? সত্য কথা কোন ভাই? না থাকলে নাই, থাকলে কোন আছে? মসজিদ আছে তো চেয়ার কেন থাকে? চেয়ারে বসে নামাজ পড়েন না? আর যুবক যারা আছে একটু হাত উঠাও, যুবক যারা আছে একটু হাত উঠাও। যুবক ঠিক আছে তো? হাত নামাও। আমি কিছু বললে শুনবা তো? বাংলাদেশ না গোটা দুনিয়ার মুফতিদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবা। আমি বলছি যেই মসজিদে চেয়ার থাকবে, যুবকেরা চেয়ারে পেট্রোল দিয়ে জ্বালাইয়া দিবা। ঠিক কিনা বলো? মার্কেটে যাও, বাজারে যাও, দোকানে যাও, কাজ করো, কৃষি কাজ করো, পাঁচতলায় উঠো আর নামো, সব পারো, মসজিদে গিয়ে চেয়ারে বসে যায়। একটা চেয়ার রাখা যাবে না। আপনার যদি অসুবিধা হয়, আপনি মাটিতে বসে নামাজ পড়েন, শুয়ে শুয়ে নামাজ পড়েন, পা পশ্চিম দিকে দিয়ে নামাজ পড়েন, ইশারা নামাজ পড়েন, আপত্তি নাই। মসজিদে গেলে হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, বাথরুমে গেলেন হাইটা, ওযু করলেন হাইটা, তাহলে বসলেন কেন? কথা কন না কেন? একজন প্রমাণ দাও, একজন দাঁড়াও, এত মানুষের একজন দাঁড়াও যে নবীজি নামাজ পড়াতেন যেই সময় রাসূল পাক ইন্তেকালের আগে তো অসুস্থ হয়ে গেছিলেন। অসুস্থ ছিলেন না? এত অসুস্থ ছিলেন, অজ্ঞান হয়ে যেতেন। একজন প্রমাণ করো যে নবীজি চেয়ারে বসে নামাজ পড়ছেন। কে বলতে পারবা? কথা কয় না কেন? নবীজি চেয়ারে নামাজ পড়ছেন, একজন সাহাবী পড়ছেন। মসজিদে চেয়ার রাখা যাবে না, ঠিক আছে তো? কথা কয় না কেন? মসজিদে চেয়ার রাখা যাবে? কোন চেয়ার নাই মসজিদে। আর যদি চেয়ার যদি রাখতেই হয় মসজিদে, টুল, চেয়ার না, হেলান দেওয়া যায় না। সারা ইউনিয়নে একজন চেয়ারম্যান। কয়জন? একজন না? এই যে বলছে ওরা, চেয়ারম্যান কয়জন পাইলাম? একজন। সারা ইউনিয়নের চেয়ারম্যান একজন, আর মসজিদে গেলে সব চেয়ারম্যান, সব চেয়ারে বসে যায়। কথা বলেন না কেন? যুবক, আমি ফতোয়া দিয়ে গেলাম, পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবা, চেয়ারে বসবেন, হেলান দিবেন। আল্লাহ কত অহংকার দূর করতে মসজিদে নিলাম। আল্লাহ জানেন আমরা কত বড় শয়তান। এজন্য নামাজের কন্ডিশন আল্লাহ বলছেন, মসজিদে গিয়েই আগে কান্দর, কান্দর, তোর ভিতরে অহংকারে ভরা, এই জন্য কান্দরায় না? আল্লাহ জানেন কান্দরার পরেও অহংকার বাকি আছে। হাত ছেড়ে দিলে হাত নাড়াইয়া নাড়াইয়া হাঁটে। আল্লাহ কয় হাত নাড়াইতে পারবেন, হাত বান। ঠিক না? আল্লাহ বুঝেন হাত বানছে, কান ধরছে, এরপরে অহংকার যায় নাই। আল্লাহ কয় মাথা নিচা কর, নিচু কর। নিচু করার পর আল্লাহ কয় কিরে, এরপরে ভাব রয়েছে দেখা যায়, এখনো পা ভাঙ্গে দাঁড়ায়। আল্লাহ কয় আবার সোজা হয়, একবার ডাইরেক্ট সেজদা দে। এত কন্ডিশন করে অহংকার দূর করতে চায়। আমরা কই যান, আপনি যাই করেন, আমরা চেয়ারে বসে থাকি। মধ্যখানে আরে নামাজ হবে না, বল কি আর চেয়ার সব ফালাই দিবেন। শুনছেন? ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? কোন চেয়ার নাই। রাখছে যদি হয় কয়েকটা টুল রাখবেন। টুল বুঝেন তো? হেলেন দেওয়া যায়? যায় না। এক নাম্বার শোনো, সমস্যা এক,
দুই নম্বর সমস্যা, বিশেষ করে সিলেটের কিছু অঞ্চলে অনেকের কাছ থেকে রিপোর্ট আছে যে মসজিদে বাচ্চারা নামাজে আসতে নিষেধ করে, এই শোনা চিল্লাচিল্লি করে, মারামারি করে, ঠেলাঠেলি করে, ইমামের লুঙ্গি দূরে টানে, মুসল্লির লুঙ্গি দূরে টানে, দৌড়াদৌড়ি করে, নামাজ হয় না, কয় বাচ্চারা মসজিদে আসা যাবে না। আর যদি কোনো বাচ্চা ডিস্টার্ব করে, কয় তোর বাপ কেডা, তোর বাপও খারাপ, তোর মাও খারাপ, গ্রাম শুদ্ধ খারাপ। বলেনি বাচ্চাদেরকে মসজিদে যাইতে গালাগালি করে না অনেকে। অনেক মুসল্লি আছে বাচ্চাদেরকে মসজিদে নিলে বলে আরে মসজিদে নামাজে ডিস্টার্ব হবে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়। যদি কোনো মুসল্লি মসজিদে বাচ্চাদেরকে নিলে উনি বলেন উনার নামাজে ডিস্টার্ব হয়, বাচ্চাকে মসজিদ থেকে বের করো, আগে ওই মুসল্লিকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবে। নামাজ পড়েন না, মসজিদে আসছে, হাদিস জানেন না, কোরআন জানেন না, নামাজে আসছে, বের করে দিবেন। আপনি 50 বছর বয়সে মসজিদে নামাজে আসছেন, যেই বয়সে আপনি আসছেন আপনার বাড়িতে আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনার ছেলের বউ দেখতে পারে না, মহল্লার কেউ আপনাকে দেখতে পারে না, সময় কাটাবার জন্য মসজিদে আসছেন। আর এই বাচ্চা 8, 9, 10 বছর বয়সে মসজিদে আসছে, আপনি এই বয়সে তো বেদের মে জুসনার যাত্রা গানে গিয়েছিলাম। বাচ্চা যেই বয়সে মসজিদে আসছে, তুমি তো মসজিদের ধারে কাছে আসো না। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আরো কিছু মুসল্লি আছে, যদি কেউ নিয়ে যায় বাই চান্স, কার ছেলে, বাচ্চা পিছনে যা, যা পিছনে যা, কয়নি এগুলা। যেই মুসল্লি বাচ্চাকে বলে পিছনে যা, এই মুসল্লিকে টানতে থাকবেন, যতক্ষণ টানলেও পিছনে না যায় ততক্ষণ টানবেন। তোমার আমার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করি, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করি, নামাজ পড়ে পাবলিকের জায়গা জমি নিজের নামে রেজিস্ট্রারি করি, এত চুরি চামারি করি। আমাদের নামাজ তো কবুল হওয়ার কথা না। নামাজ যদি কবুল হয় এই বাচ্চাদের উসিলায় হবে। সুতরাং মসজিদে চেয়ার থাকবে না, মসজিদে বাচ্চারা বেশি বেশি যাবে। সবাই নিয়ে যাবেন বাচ্চাদেরকে, বাচ্চারা মসজিদে দৌড় দিবে, লুঙ্গি ধরে টানবে, ফ্যান ভাঙবে, গ্লাস ভাঙবে, চিল্লাচিল্লি করবে, এর ভিতরে দিয়ে নামাজ পড়বে। কথা বলেন না কেন? আপনি কেমন মুসল্লি, নামাজে ডিস্টার্ব হয়, বাচ্চা দৌড় দিলে। আরে আলীর তো শরীর থেকে তীর খুলে ফেলাইছিল টান দিয়া। কথা বলেন না কেন? আলীর তো শরীর থেকে টান দিয়ে তীর খুলে ফেলেছে, রক্ত বের হয়েছে, গুস্ত চলে গেছে, আলী তো বলতে পারে না। আপনি এমন নামাজি, নামাজ থেকে মশা মারা শুরু করে দেয়। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মনে মনে ভাবতেছেন আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি। শোনো, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল পাক নামাজ পড়াচ্ছেন, জুমার সালাত, মসজিদে নববীতে জুমার সালাত হচ্ছে। হঠাৎ করে খুতবা দিচ্ছেন, তাকায়া দেখেন পুরা মসজিদ কানায় কানায় ভর্তি। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের নাম হাসান আর হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, তারা আসছে নামাজ পড়তে। আয়েশা দেখে জায়গা নাই, পিছনে দাঁড়ায় আছে। দুইজন সাহাবীকে বলছে আঙ্কেল সামনে যাইতে দাও, বলছে বাচ্চাদেরকে সামনে যাইতে নাই, পিছনে নামাজ পড়ো। এই আওয়াজটা নবীজির কানে পৌঁছে গেছে। নবীজি জুমার খুতবা বন্ধ করে দিয়েছেন, জুমার খুতবা বন্ধ করে নেমে গেছেন, হাঁটতে হাঁটতে ওদের কাছে গেছেন, দুইজন নাতিকে ধরছেন, নিজের কাছে নিয়ে আসছেন, দুইজন নাতির মাথার উপরে ভর দিয়া বাকি খুতবা দিয়েছেন। আপনারা পাইছেন শয়তানি। রাসূল পাক আসরের সালাত পড়তেছেন, 4 রাকাতের নামাজ, 3 রাকাত পড়েছেন স্বাভাবিক, 4 নম্বর রাকাতের প্রথম সেজদা দিয়েছেন স্বাভাবিক, চতুর্থ সেজদায় গিয়া, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়া আর উঠে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা সেজদা থেকে তো উঠে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি রে, রাসূল কি ইন্তেকাল করেছেন, নাকি ওহী এসছে, নাকি আজকের থেকে আসরের 4 নম্বর রাকাতের দ্বিতীয় সেজদা লম্বা করতে হবে, ব্যাপারটা কি? দীর্ঘ সময় পরে উঠলেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা কি লম্বা করব? আপনি তো লম্বা করলেন কেন? নাকি জিবরাইল আসছিলেন? রাসূল বললেন কিচ্ছু না। তাহলে লম্বা করলেন? নবীজি বললেন তোমরা জানো না
আমার দুটা কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন। এর মধ্যে ওই হুসাইন আমি যখন সেজদায় গেছি ও আমার কাঁধে উঠে গেছে। রাসূল ইমামতি করতেছে, আমার কাঁধে উঠা আমার মাথাল চুল ধইরা আমার দুই সাইডে দুই পা দিয়ে ঘোড়া খেলায় ঘোড়া। আমি চিন্তা করলাম এখন যদি নামাইয়া দেই আর ভয় দেখাই, ও যদি মসজিদ থেকে যায়, জিন্দেগিতে যদি না আসে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওকে না করলাম না। ও যতক্ষণ ভাল লাগলো ততক্ষণ খেলাধুলা করলো। যখন আমার পিঠ থেকে নামলো তখন আমি সেজদার থেকে উঠলাম। আমি মনে মনে ভাবছিলাম, আরে নামাজ তো শেষ আজকে, এই বাচ্চাটা নামাজ নষ্ট করে দিল। সালাম ফিরাতেই জিবরিল আমিন হাজির, মুসকে মুসকে হাসতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আপনার কর্মকাণ্ড দেখা আল্লাহ মুসকে মুসকে হাসতেছেন আর বলতেছেন, মসজিদে বাচ্চারা এভাবে খেলাধুলা করলে আল্লাহর ভাল লাগে। আল্লাহু আকবার। এটার নাম ছিল ইসলাম। মিথ্যা বলছি? মিথ্যা বলছি না? কালকে থেকে এলাকা মারামারি শুরু করবেন? হইতে পারে। শোনেন, কারো কাছে কি কোনো প্রশ্ন আছে? আমি যা বলেছি প্রশ্ন আছে? কথা বলেন, প্রশ্ন আছে? আস্তে আস্তে শুরু করুক, নাইলে ওটা থুরি শুরু করলে না, এগুলো দরকার। নামাজ হচ্ছে না আমাদের। আমার বাচ্চা 8, 9, 10 বছরের বাচ্চা যদি মসজিদে এখন না আসে, ও কি সিনেমা হলে যাইব? আপনারা জানেন তুরস্কের মসজিদে বাচ্চারা খেলায় না, খেলাধুলা করে, নামাজ শেষ খেলাধুলা শুরু করে দেয়। আরে মসজিদে নববীতে তাই ছিল। বুখারীর হাদিসে রাসূল পাক বলেছেন, জান্নাতুল ফিরদাউসে যে মসজিদ হবে, এই মসজিদের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করবে। সুবহানাল্লাহ বললেন না? সারা মসজিদে একটা দুইটা করে সব বাচ্চারা এটা করে। এজন্য আল্লাহকে ওয়াস্তে বাচ্চাদেরকে ডিস্টার্ব করবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। অনেক মায়েরা আছেন বাড়িতে, গ্রামে, যখন নামাজে দাঁড়ান বাচ্চাকে অন্যের কাছে দেন। আমি নামাজ পড়তেছি, বাচ্চা আমাকে ডিস্টার্ব করবে না। আপনি ভুল করেছেন। বাচ্চা নামাজ পড়লে আপনার কাঁধে উঠবে, আপনার কাপড় ধরে টানবে, আপনার সেজদার জায়গায় শুয়ে থাকবে। ওগুলা দেখতে আমার আল্লাহর ভাল লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমান শোনো, এজন্য আল্লাহর ওয়াস্তে অন্যায় করবা না, মারামারি করবা না। কিছু যুবক আছে যারা মুখে দাড়ি রাখতে পারে নাই, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। আরে দেখছো নামাজি, ও ছেলে নামাজ শুরু করে দিয়েছে, দাড়ি নাই কিছু নাই, নতুন নামাজি হয়েছে। কয়নি? টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করছে, এখন দাড়িও ওটা শুরু হয়ে গেছে, মাথায় টুপিও পরছে, এখন পাঞ্জাবিও পরে, এখন তাকে নিয়ে মানুষ কানাঘুষা করে। আছে না? এই সবগুলা মুনাফিক। কথা বলবেন না কেন? আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি খাঁটি নির্ভেজাল বৌদ্ধ দেখতে চান, কোন দেশে যাওয়া লাগবে? জাপান, থাইল্যান্ড, মায়ানমার। খাঁটি বৌদ্ধ। আপনি যদি খাঁটি হিন্দু দেখতে চান, যাওয়া লাগবে নেপাল, যাওয়া লাগবে ভারত। ঠিক আছে? আপনি যদি খাঁটি ইহুদি দেখতে চান, যাওয়া লাগবে কোথায়? ইসরায়েলে যাওয়া লাগবে না? আপনি যদি খাঁটি খ্রিস্টান দেখতে চান, যাওয়া লাগবে আমেরিকা, যাওয়া লাগবে ভ্যাটিকান সিটি। আপনি পুপ পাবেন, ক্যাথলিক পাবেন। ঠিক আছে? তাহলে ইহুদি পেতে হলে ইসরায়েল, খ্রিস্টান পেতে হলে ভ্যাটিকান সিটি, হিন্দু পেতে হলে নেপাল, আর ভারতে বৌদ্ধ পেতে হলে মায়ানমারে, জাপানে, থাইল্যান্ডে। আর খাঁটি টাটকা মুনাফিক দেখতে হলে কোন দেশে যাওয়া লাগবে? সবাই কম বুঝলেন কেমনে? বাংলাদেশে। টাটকা মুনাফিক, একবারে অরিজিনাল মুনাফিক। নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে শুরু হয়ে যায় শয়তানি। কথা বলেন না কেন? আর বাংলাদেশের যতগুলো ছোট ছোট চায়ের দোকান, এগুলো তো মিনি পার্লামেন্ট। ঠিক না? সব খবর এখানে পাইবেন, যা আল্লাহ নাজিল করে নেই এমন খবরে রাখা হয়। কার মেয়ে চইলা গেল, কার ছেলে কারে ভাগাই আনলো, এই খবর ছাড়া চায়ের দোকান জমেই না। ঠিক কিনা বলেন? শয়তানি কইরা স্টার জলসা আছে? আসেনি আপনাদের এলাকায় স্টার জলসা? স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা আছে না? বা মহিলারা দেখে, ওরে আল্লাহ। ঠিক আছে তো, স্টার জলসার জি বাংলা, জি সিনেমা গড়ে নিয়া আপনি আপনার মেরে বানাইছেন কিরণমালা।
আর বউরে বানাইছেন কটকটি। শান্তি নাই, শান্তি নাই। যুবক, আমি কথার শেষ দিকে চলে আসছি। আজকে এভাবেই কথাগুলো বললাম। যুবক, তোমাকে বলছি ভাই, তুমি নাকি ব্যস্ত। তাফসিরে আসো, ব্যস্ত। নামাজে আসো, ব্যস্ত। কোরআনে আসো, ব্যস্ত। মসজিদে আসো, ব্যস্ত। ইসলামী আন্দোলন করো, ব্যস্ত। আরে যুবক পাগলা, তুমি যতটুকুন ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কথা বলেন না কেন? বেশি ব্যস্ত। চিন্তা করেছো আজকে এখান থেকে তাফসির থেকে যাইবা, ঘুমাইবা, তুমি নাকি সকালে তোমার গ্রিন কার্ড এসেছে, তোমার নাকি রেড পাসপোর্ট, তুমি আমেরিকা যাবা, তুমি ইংল্যান্ডে যাবা, সুইজারল্যান্ড আর কানাডা যাবা, তোমার নাকি সব রেডি। আগামীকালকে 2টায় তোমার ফ্লাইট, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ, লাগেজ ব্যাগেজ ঠিক করেছো, চিন্তা করে ঘুমাইছো। ও যুবক, জানো না তুমি যে বালিশে ঘুমাইছো, বালিশের নিচে আজরাইল বসা। আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত, আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত। যুবক, এই জন্য বললাম, শোনো, তুমি কিসের ব্যস্ত? তোমার নাকি কুলাউড়া বাজারে বিজনেস আছে, তুমি বিজনেস ম্যাগনেট, তুমি সিআইপি, তুমি ভিআইপি, তোমার বিজনেস ব্রাহ্মণ বাজার, সিলেটে আছে, মৌলভী বাজারে আছে, ঢাকায় আছে, কোটি কোটি টাকার বিজনেস। কয়েকটা পার্টির সঙ্গে কথা হয়েছে, কালকে কয়েকশো কোটি টাকার মাল সাপ্লাই দিবা। বিজনেসটা হয়েছে, দোকান খুলেছ, ক্যাশের বাক্স টাকায় ভরা, বাক্স খুলে টাকা গনতে গিয়েছ। তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে টাকা তার, বাড়ি তার, সব তার, তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয়, ও টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফালায় দেয়। ঠিক না? মনে রাখবেন ব্রাহ্মণ বাজারের মানুষ, মনে রাখবেন এই এলাকার চৌধুরী বাড়ির চৌধুরীর বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। মৌলভী বাজারের এম সাইফুর রহমান নাই, ফেন্সিগঞ্জের চৌধুরী কয়েস নাই। 2 দিন আগে ভালো, 2 দিন পরে মইরা গেলেন। এমপির বাড়ি আছে, এমপি নাই। চেয়ারম্যান সাহেব আমার কাছে বসা, একদিন চেয়ারম্যানের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার বানানো বাড়ি থাকবে, থাকবেন না আপনি। আমি জানতে চাই কে তোমাকে ধোঁকা দিচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল মহান রব থেকে? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। কষ্ট পাচ্ছ আমার কথায়? যুবক, তুমি নাকি প্রেম করো, প্রেম করো, কিছু কয় না এরা নাই, কয় ফেরেশতা মনে হইতেছে। স্বপ্নের আছে না, মনে হচ্ছে আমি উগান্ডায় ওয়াজ করতেছি, উগান্ডা। হ্যাঁ, এগুলো বুঝে না। শোনো কি বুঝাতেছে, আর হাসির কথা না, তোমার দিলে মোটিভেট করছে। আমি কিছু মোটিভেশনাল স্পিকিং কয়েকটা শব্দ বলি, আলোচনা শেষ। যুবক, তুমি নাকি প্রেম করো, তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, সে নাকি অনেক স্মার্ট, অনেক বিউটিফুল, অনেক স্টাইলিস্ট তার চেহারা, অনেক ডিজাইন করা তার চামড়া, তার গলার আওয়াজ নাকি এক্সট্রা অর্ডিনারি করা, শুনলেই তুমি পাগল হয়ে যাও। বুকা, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, প্রেম করে পড়ালেখা বাদ দিছ, প্রেম করে বাবার সম্মান ইজ্জত নষ্ট করেছ। বুকা, তুমি যার সাথে প্রেম করেছ, ওই মেয়ে যদি আজকে মইরা যায়, 32 ঘন্টার ভিতরে ওই মেয়ের চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক বলি নাই? আমি বোনদেরকে বলছি, তুমি একটা স্মার্ট ছেলে দেখে প্রেম করেছো, একটা টাকাওয়ালা ছেলে দেখে প্রেম করেছো। বোন, তুমি জানিস না এই ছেলে যদি আগামীকালকে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, মুখ থেকে বের হবে পোকা। যেই গুরুস্থানে রাখা হবে, গুরুস্থানের শিয়াল আর কুকুর চামড়াগুলা টাইনা টাইনা খাবে। যুবক, তোমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি,
তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছো, যাকে ছাড়া তোমার ভাল লাগে না, সারা রাত দিন কাটাইতে চাও, ও বুকা তুমি শোনো, ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে একটা টাকাওয়ালা ছেলেকে পায়, ইংল্যান্ড থাকে, জার্মান থাকে, সুইজারল্যান্ড থাকে, স্মার্ট টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর, কালকে 1 ঘন্টার ভিতরে তোমাকে অল আউট। কথা বলেন, তুমি ভুল জায়গায় হাঁটতেছ। প্রেম করেছে যুবক, তোমাকে বোঝাতে চাই, ভুল জায়গায় হাঁটলা। তুমি যার সাথে প্রেম করো তার সাথে কথা বলতে নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে, পার্সোনালিটি সময় দিতে চাও তাকে, এই জন্য পার্কের গাছের গোড়ায় গোড়ায়, সাইবার ক্যাফে, মিনি চাইনিজে, জঙ্গল নামক রেস্টুরেন্টে, বুথের আড্ডায় যাও, বিভিন্ন ইকো পার্কে যাও। যুবক তুমি শোনো, সারা দিন দেখো, দেখা সাক্ষাৎ হয়, মন ভরে না, রাত্রে গভীর হয়ে গেলে তুমি ঘুমাও না, সারা রাত্র দুজন জাগ্রত, টেলিফোনে কথা বলো, মোবাইলের চার্জ শেষ, কথা শেষ হয় না, রাত শেষ, তোমার কথা শেষ হয় না। ও যুবক তুমি জানো না এত ভালোবাসা যার প্রতি তোমার তৈরি হয়েছে, আরে বন্ধুর পরিচয় তো বিপদে, কসম আল্লাহ পাকের জাতের, কোরআন হাতে নিয়ে বললাম, বন্ধুর পরিচয় বিপদে। যার জন্য এত প্রেম ভালোবাসা, তুমি আজকে মইরা যাও, আজকে মইরা কবরে যাও, কবরে গিয়া যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার মাকে পাবা না, তোমার ভাইকে পাবা না, তোমার স্ত্রী সন্তানকে পাবা না, তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কাউকে পাবা না, তুমি কবরে একা একা মায়ের খাইবা। তোমার রাখা সম্পত্তি ভাইয়েরা, বোনেরা, সন্তানেরা বন্টন নিয়ে মারামারি করবে, প্রয়োজনে কোর্টে যাবে, সব সম্পত্তি দখল তারা করবে, কবরে তুমি একা, কেউ খবর নিবে না। জানতে চাইলাম কে তোমাকে ধোঁকা দিল সেই রব থেকে। শোনো যুবক, শেষ কথা, আমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি। আমার একজন প্রেমিক আছে যার নাম আল্লাহ। যখন ময়দানে কথা বলতে আসি দেশে এবং বিদেশে, আমি আমার প্রেমিক, আমি আমার মুনিব আল্লাহকে বলি, আল্লাহ তোমার তাওহীদের কথা বলতে যাই, তোমার রিসালাতের কথা বলতে যাই, জানি কিছু মানুষ বাধা দিবে, আঘাত করবে, গাড়ি ভাঙবে, পিটাবে, মুনিব বডিকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমি তোমার কথা বলবো, তুমি আমাকে আমানত রাখবা। হাদিস শোনাইয়া দিলাম, লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দ্বীন লিমান লা আহদ লা। আল্লাহ যারা আমানত রক্ষা করতে পারে না তাদের কোনো ঈমান নাই, যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না তাদের কোনো ধর্ম নাই। মুনিব তুমি আমাকে রক্ষা করবা। আমার মুনিব তো ডাক দিয়া বলছে, গোলাম তোকে মাঠে নামাইয়া আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা বইসা থাকি না, তুই যখন মাঠে কথা বলবে লা তাহজান, ভয় পাইস না, আমি আল্লাহ, ইন্নাল্লাহ মা'ানা, তুই যেখানে আমি সেখানে, মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার চাইতে রগের আরো কাছে থাকি, কাছে। রব তো তার নাম। যুবক শেষ কথা, আমার টাইমও শেষ না, কষ্ট হচ্ছে আপনাদের, আর লম্বা করবো না। তোমাদেরকে প্রেমিকের কথা বলে যাই, তুমিও প্রেম করে ঘুমাও না, আমার রবও প্রেম করে ঘুমায় না। তোমাকে রব খুঁজে আর তুমি অন্যের মেয়েকে খুঁজো। আরে আমার রব তো প্রেম করেছিলেন আমার নবী, আখেরি জামানার পয়গম্বর, নবী রহমত, শফিউল মুজনিবিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তো প্রেম করেছিলেন। আমার নবীকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদরের নিচ থেকে উঠো, কম্বলওয়ালা কম্বল থেকে বের হও। তোমার মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না, খাদিজা তোমার স্ত্রী, ওকে কম্বল দিয়ে শোয়া দাও, তুমি কম্বলের নিচ থেকে বের হও। তোমার সঙ্গে আমার প্রেম, আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি ঘুমাচ্ছি না, তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়ে থাকবে, আমি আল্লাহর পছন্দ না। আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে, তুমি খাদিজার কম্বলের নিচে, আমার ভাল লাগে না, বন্ধ কম্বলের নিচ থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার প্রেমে পাগল হইয়া তোমার দরজায় দাঁড়াইয়া থাকবো, দাঁড়াইয়া। রব তো তার নাম। রব তোমাকে খুঁজে, রব তোমার সাথে কথা বলতে চায়, রব তোমাকে খুঁজে। শোনো মুসলমান, শোনো মুসলমান, আল্লাহর কাছে এই এলাকার মানুষ টেলিফোন করে প্রতিদিন 5 বার,
5 বার টেলিফোন করে, অর্থাৎ 5 বার নামাজ পড়ে, কেউ আউয়াবিন, কেউ এশরাক, কেউ চাষ, আল্লাহর কাছে নামাজ পড়ে বলে আল্লাহ আল্লাহ নামাজ পড়লাম, জবাব দাও। আল্লাহকে যা নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 72 নামাজ নিয়া তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিছি। টেলিফোন দিবে, ফোন ধরবো না, নাম্বার ব্লক লিস্টে। কত মানুষ ব্রাহ্মণ বাজারের আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ ফোন ধরে না, ব্লক লিস্টে রাইখা দিছে। তাকায়ও দেখে না, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বউর মোহরে টাকা দেই না, নামাজ পড়ে ছেলেকে সম্পত্তি দেই, নিজের মেয়েকে দেই না, নামাজ পড়ে বাতিজা গরিব, বাতিজা এতিম, তার সম্পত্তি দখল করি। আল্লাহ কয় শয়তান তোর নামাজ নিয়ে তুই যা, তোর টেলিফোন আমি ধরি না। এমন সময় আসমান আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি এদের টেলিফোন না ধরো, তুমি আমাকে বলো ঈদের সামাউন সাক্কাত, আসমানটা ভাঙ্গে দেই। আল্লাহ কয় ভাঙ্গিস না। জমিন বলে আল্লাহ এই জমিনের পাবলিকের সঙ্গে তোমার সম্পর্ক নাই, বলো না জমিনটাকে একবারে গুড়াইয়া দেই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কয় ভাঙ্গিস না। ইসরাফিল কয় আল্লাহ কারোর সাথে সম্পর্ক নাই, সব নাম্বার ব্লক লিস্টে, সিংহায় কি ফুক দিব? আল্লাহ কয় দিস না। আল্লাহর কাছে বলে সব কারোর সাথে সম্পর্ক নাই, তাহলে সিংহায় ফুক দিব না কেন? আল্লাহ কয় জানিস না এই এলাকার ব্রাহ্মণবাজার এলাকার কিছু যুবক আর যুবতীর কারণে আমি আল্লাহ আসমান জমিন টিকাইয়া রাইখা দিছি। ফেরেশতারা কয় যুবক আর যুবতী কারা, পরিচয় দাও। আল্লাহ বলেন এই যুবক আর যুবতী যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে শক্তি আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে তারা মদের বারে যাইতে পারে, সীসা খাইতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, চুরি চামারি বদমাইশি করতে পারে, কিচ্ছু করে না। শরীরে যৌবন থাকবার পরেও গভীর রাত্রে ঘুম থেকে উঠা আমি আল্লাহকে পাওয়ার জন্যে দুনিয়ার সকল অন্যায়কে ছেড়ে দিয়া সেজদায় গিয়া যখন পড়ে সুবহান, তখন আরশে আজিমে আমি থাকি না, আমি তার সেজদার জায়গায় পৌঁছে যাই। এই জন্য আমার শেষ কথা, আমি চাইব সে আল্লাহ যেন আমাদের সেজদার জায়গায় চলে আসে। কথা শেষ, আমার টাইমও শেষ, আমার শেষ কথা এখানেই। আমার শেষ একটা SMS আপনাদের প্রতি। আমার বন্ধুগণ, আবারও যদি বাংলাদেশে ডাক আসে, আবারও যদি বাংলাদেশে ডাক আসে নবীর চরিত্রের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আবারও যদি আমাদের কোন নেতা ডাক দেয় মাঠে নেমে 1 কোটি গুলির সামনে আল্লাহ রাসূলের চরিত্রের হেফাজতের জন্য কারা কারা পারবেন হাত উঠায় দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো। সবাই বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, মোনাজাত হয়ে যাবে।